2019 সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশের খেলা একমাত্র দিবারাত্রির টেস্টের দলে ছিলেন ইমরুল কায়েস। সেই ম্যাচের পর আর কোনো ফরম্যাটেই জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি টাইগার এই ওপেনারকে। শেষ পর্যন্ত দীর্ঘ অপেক্ষার পর টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন ইমরুল। আগামী 16 নভেম্বর খুলনা বিভাগের পক্ষে শেষ প্রথম শ্রেণীর ম্যাচটি খেলবেন তিনি। হঠাৎ করে আলোচনায় আসলেও জাতীয় দলে ফেরার অপেক্ষা কেবল দীর্ঘ হয়েছে ইমরুলের জন্য। এরপর আর সময় নেননি তিনি। টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাঁহাতি এই ব্যাটার। ফেসবুকের ভিডিও বার্তায় ইমরুল কায়েস জানান, সিদ্ধান্ত তার জন্য ছিল কঠিন এবং আবেগের। আমি বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী দর্শকদের প্রতি ভালোবাসা রেখে জানাতে চাচ্ছি যে আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী 16 নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে আমার প্রথম শ্রেণীর ক্রিকেটেরও সমাপ্তি করতে যাচ্ছি। এটি জীবনে 17 বছরের ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত। 2009 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্টে অভিষেকের পর এই ফরম্যাটে 39 টেস্টে 24.28 গড়ে করেছেন 1797 রান। 3টি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি রয়েছে 4টি। সর্বোচ্চ ইনিংস 150 রানের। প্রথম শ্রেণীর ক্রিকেটে 137টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই টাইগার ব্যাটারের। প্রায় 34 গড়ে তার ব্যাট থেকে এসেছে 7930 রান। 20টি সেঞ্চুরি ও 27টি হাফ সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাদ পড়েন ওয়ানডে দল থেকে। আর 2017 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন সবশেষ টি-20 ম্যাচ। এই ম্যাচটাই অঘোষিত শেষ ম্যাচ হয়ে গেছে ইমরুলের জন্য। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।